5 বছরে দিতে পারছো একটা সন্তান, দিতে পারো নাই। তুমি তো চাও না আমি বাবা হই, আমি বাবা ডাক শুনি, এটা তুমি চাও না। যদি তুমি মন থেকে চাইতা আমি বাবা হই, তাহলে যে বিয়ে করে বউ নিয়ে আসছি, তাহলে তুমি সাথে সাথে মাইনা নিতা। আমরা 2 বছর ধরে যখন ট্রাই করতেছিলাম বাচ্চা নেওয়ার জন্য, আমাদের বাচ্চা হয়েছিল না। আমরা তখন যে হসপিটালে গেছিলাম, মনে আছে তোর? হ্যাঁ, মনে পড়ে? আসলে আমি সম্পূর্ণ রিপোর্টটা দেখে যা বুঝলাম, সমস্যা আপনার একটুও নেই, আপনার হাজবেন্ডের। কি বলতেছেন ম্যাডাম? আচ্ছা, আমার হাজব্যান্ডের সমস্যাটা কি বলবেন? আপনার হাজবেন্ড কখনো বাবা হতে পারবে না, আর তার সেই ক্ষমতাটাও নেই। কে এলো নবা? কে? আসো। এই দাঁড়াও। তুমি বরের পোশাক আর এই মেয়েটাকে বসা যে, আর তুমি ওনারা এরকম ধরে রাখছো কেন? তুমি বোঝো না কি এরকম বুঝবে? ধরে রাখছি কি জন্য, কাছাকাছি কি জন্য, তুমি বুঝো এটা? কি বুঝবো? হ্যাঁ, আমার বউ বিয়ে করছি। বিয়ে করছো মানে? তোমার বউ মানে? হ্যাঁ, তাহলে আমি কে? কাজের মেয়ে এই বাড়ির। আমি এই বাসার কাজের মেয়ে? অবশ্যই কাজের মেয়ে। তোমারে দিয়ে কি আমি খাট্টা রাইন্দা খাবো? তোমার কি কোনো কাজে লাগে? হ্যাঁ, মানে কি এগুলার? মানে কি তুমি বোঝো না? কি বুঝবো? 5টা বছর হয়েছে বিয়ে করছি, এখন পর্যন্ত একটা সন্তান দিতে পারো নাই। আবার বলো তুমি কে, এ কে, এত কিছু জানার দরকার নাই। ভালো লাগলে এই বাসায় থাকবা, না ভালো লাগলে চলে যাবা। আমার একটা সন্তান দরকার, আমার একটা বাবা ডাক শুনতে খুব ইচ্ছা করে না? প্রত্যেকটা পুরুষের খুব ইচ্ছা করে বিয়ে শাদির পরে বাবা হইতে, বাবা ডাক শুনবো, অফিস থেকে আসবে, আমার ছেলে দৌড়ে আসবে, বাবা বাবা করবে, কুলে নিব, আদর করবো, একটা শান্তি লাগবে অন্যরকম। আর তুমি দিতে পারছো? 5 বছরে দিতে পারছো একটা সন্তান, দিতে পারো নাই। আবার কথা বলো। আমি এত কথা শুনতেছি না, তুমি বেরো। এই কথা কম বলবা। ও, তুমি তো চাও না আমি বাবা হই, আমি বাবা ডাক শুনি, এটা তুমি চাও না। যদি তুমি মন থেকে চাইতা আমি বাবা হই, তাহলে যে বিয়ে করে বউ নিয়ে আসছি, তাহলে তুমি সাথে সাথে মাইনা নিতা। তুমি কি বলতা জানো? যে বিয়ে করে নিয়ে আসছো, ঘরে নিয়ে যাও। তোমার যেহেতু বাবা ডাক শোনার ইচ্ছা, আমি যেহেতু তোমার বাবা ডাকের তৃপ্তিটা দিতে পারি নাই, তুমি এই বিয়ে করে নিয়ে আসছো, এর ঘরে সন্তান হবে, তোমাকে বাবা ডাকবে, তোমার মন থেকে তৃপ্তি পাবা। তা বলছো তুমি? বলছো তা? হ্যাঁ, লজ্জা লাগে না? এই শয়তানের বাচ্চা, কি এর লজ্জা? আমার লজ্জা তো তোর থাকা উচিত। আমার বউরে ঘরে না নিয়ে এখানে তুই দাঁড়ায় দাঁড়ায় আমার সাথে তর্ক করতাছিস বেয়াদবের মতো। তোর যদি নিম্নতম লজ্জা থাকতো, তাহলে এতগুলো কথা আমার সাথে বলতি না। যেই মেয়ে একটা সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই, সেই মেয়ের তো আমার কাছে থাকার কোনো, এটা লজ্জার ব্যাপার। এই লজ্জাটা আমি কোথায় রাখবো আমি চিন্তা করতেছি। সি, কাকে বিয়ে করলাম? আমার জীবনটা আমি নিজে ধ্বংস করে ফেলছি। এবার থামবা। কথা কম বলো। তুমি কথা কম বলো। আর এই মেয়ে, তুমি কি জানতা না ওর বউ আছে? হ্যাঁ, তুমি যাই না শুই না তুমি একটা নারীর সংসার নষ্ট করতে আসছো? তোমার কি লাজ লজ্জা বলতে কিছু নাই? জগতে কি তুমি ছেলে আর খুঁজে পাও নাই? হ্যাঁ, না, আমার লাজ লজ্জা বলতে কিছু নাই। আমি জানি ওনার ওয়াইফ আছে। হ্যাঁ, ওই ওয়াইফ থাইকাই কি বলেন যে তারকে এখনো বাবা ডাক শোনাইতে পারে নাই। আমার তো মনে হইতেছে আপনার কোনো লজ্জা শরম নাই। আপনি কিভাবে আমার সামনে দাঁড়া দাঁড়া এত বড় বড় লেকচার দিতেছেন যে একটা সন্তান এখনো জন্ম দিতে পারেন নাই, বিয়ের 5 বছর হয়ে গেছে। হ্যাঁ, আপনার কি মনে হয় ওর কি বাবা ডাক শুনতে মন চায় না? কাজটা তুমি একদমই ভালো করলা না। এই কি করবে? আপনার মতো কাজের তুমি লোক- কথা বলবে না, 100 আমাদের বার স্বামী বলবো। স্ত্রীর ভিতরে তুমি নাক গলাবে না, কারণ তুমি হলো যে একজন থার্ড পার্সন। ওই এখন 1 নাম্বার, অনলি 1 পার্সন। ও যা বলবে এই বাড়িতে তাই হবে। ও যদি তোরা রাখে তুই থাকবি, ও যদি তোরা বের করে দেয় তাহলে বের হয়ে যাবি। লজ্জা রাখিস, লজ্জা রাখিস। আমি একটা কথা বলতেছি, তোমার এই বউ যদি এরকম ভাবে কথা বলে, ও কিন্তু এই বাসায় থাকতে পারবো না। কারণ কি, আমি চাই না ওর মতো বানজামের চেহারা দেখা আমার কোনোদিন সন্তান না হোক। আমি চাই তোমার বাবা ডাক শোনাইতে। আরে আমি যেইখানে যাই, সকালবেলা যখন আমি বেরোই, মানুষজন যখন বাসা থেকে বেরোয়, আমি অফিসে যাইতে থাকি, মানুষজন আমার দেখলি লুকায় পড়ে। আমি যদি জিজ্ঞেস করি ভাই এবার লুকান কেন আমার দেখা, আরে মেয়ে আপনি তো মিয়া একটা কি কমো বাজা একটা লোক, মিয়া একটা আটকুরা লোক, আপনার চেহারা দেখে আমি কোনো জায়গায় গেলে কোনো কাজে সফল হবো না, সব কাজে বাধা আসবো। আর আমার এত টাকা পয়সা কি খাইব? হ্যাঁ, আমি চাইছি কি জানো, আমার একটা উত্তরাধিকার চাইছি, যে আমার পরে আমার হালটা ধরতে পারবো। সে হাল ধরার মানুষ তো তুই দিতে পারবি না, তাহলে কিল্লিগা তুই এত কথা কইতেছস? হ্যাঁ, সমস্যা কি তোর? হ্যাঁ, তুই মাইনা নে, স্বাভাবিকভাবে মাইনা নে। আমি ওকে কখনোই মাইনা নিতে পারবো না। কেন মাইনা নিতে পারবি না? দাঁড়াও, তাহলে তোমার জন্য গেট খোলা আছে, তুমি আসতে পারো, যাও। একটা সন্তান দেওয়ার ক্ষমতা নাই তোর, আবার তুই বড় বড় কথা কস। হ্যাঁ, আমি বড় বড় কথা বলি অবশ্যই তুই বড় কারণ বড়। আমার বড় বড় কথা বলার রাইট আছে।
তোর বড় বড় কথা বলার রাইট আছে? কোন অ্যাঙ্গেল থেকে তোমার বড় বড় কথা বলার রাইট আছে? হ্যাঁ অবশ্যই আছে। না আমি তো আমি ওর দেখতেছি না। বউ, ছিলা। বিবাহিত স্ত্রী। না ছিলা। আমার বড় বড় কথা বলার না রাইট আছে, বুঝতে পারছস? আর তুই তো একটা হারামি, তুই তো একটা বেঈমান, তুই একটা কাফেরের চেয়েও খারাপ, বুঝতে পারছস? কারণ তোর মতো একটা আটকুড়ার ঘর না আমি মেয়ে কইরা গেছি, অন্য কোনো নারী হইলে না কখনোই করতো না। এই তোর মনে আছে? হ্যাঁ আমরা 2 বছর ধরে যখন ট্রাই করতেছিলাম বাচ্চা নেওয়ার জন্য, আমাদের বাচ্চা হয়েছিল না, আমরা তখন যে হসপিটালে গেছিলাম, মনে আছে তোর? হ্যাঁ মনে পড়ে? 2 বছর আগে যে চেক আপ করতে গেছিলাম, আমাদের বাচ্চা হয় না, তার জন্য ডক্টরে কি বলছিল? তুই কিভাবে শুনবি? তোরে তো বলছিল যে স্যার আপনি একটু বাইরে যান, ম্যাডামের সাথে আমার কথা আছে, বলছিল তোরে? হ্যাঁ বলছিলেনই, বল। হ্যাঁ। কি বলছে শুনবি? জানতে চাস কি বলছে? এক্সকিউজ মি স্যার, জি বলুন ম্যাডাম। যদি কিছু মনে না করেন একটু বাইরে যাবেন, ম্যাডামের সাথে আমার একটু কথা ছিল। শিওর, ঠিক আছে। আসলে আমি সম্পূর্ণ রিপোর্টটা দেখে যা বুঝলাম, সমস্যা আপনার একটুও নেই, আপনার হাজব্যান্ডের। কি বলতেছেন ম্যাডাম? আচ্ছা আমার হাজব্যান্ডের সমস্যাটা কি বলবেন? আপনার হাজব্যান্ড কখনো বাবা হতে পারবে না, আর তার সেই ক্ষমতাটাও নেই। ম্যাডাম আপনার কাছে একটা রিকোয়েস্ট, আমার হাজব্যান্ডকে না এই কথাগুলো বলবেন না, বললে ও অনেক কষ্ট পাবে। আমার হাজব্যান্ড যদি জিজ্ঞাসা করে না, তাহলে বলবেন যে আমার সমস্যা, আমি কোনোদিন মা হইতে পারবো না, কারণ সেই ক্ষমতাটা আমার নেই। প্লিজ ম্যাডাম এই রিকোয়েস্টটা রাখেন প্লিজ। আরে তুই কোনোদিন বাবা হইতে পারবি না, আমি ঠিকই মা হইতে পারবো। আমি যদি অন্যখানে যে বিয়ে বসতাম না, আমার ঠিকই সন্তান হইতো, আমি ঠিকই মা ডাক শুনতে পারতাম। কিন্তু তুই একটা আটকুড়া, মানুষ যে বলে না তোর আটকুড়া, মানুষে ঠিকই পারে তুই সত্যি একটা আটকুড়া, তোর না কোনোদিন বাচ্চা হবে না। আমি নারী দেখে তোরে সেক্রিফাইস করে গেছি, অন্য সব কোনো নারী হলে না তোর কপালে ঝাঁটার বাড়ি দেওয়া চইলা যাইতো। আর তুই একটা না, তুই বিয়ে এখন 10টা কর, 1000টা কর, তাও আমার কোনো সমস্যা নেই, কারণ তুই কোনোদিন না বাবা ডাক শুনতে পারবি না, সেই ক্ষমতা তোর নাই। এই তুমি আমার জীবনটা এভাবে নষ্ট করলে কেন? তুমি নিজে একটা আটকুরা, এই মহিলা কত বড় স্যাক্রিফাইস করছে তোমার জন্য, তোমার সব দোষ ওনার গায়ে নিচ্ছে, তারপর তুমি এই মহিলার সাথে এরকম করছো। তোমার সাথে তোর সংসার করার জীবন আমার হবে না। হ্যাঁ ছি ছি ছি, তুমি এত ছোট মনের মানুষ, আগে জানতাম না। আমি আসি। হায় রে পুরুষ রে, বিয়ে না কইরা আনছস, সংসার করবি না? আরে আমি নারী দেখে না তোর ঘরে রয়ে গেছি, কারণ কি জানোস? আমি তোরে ভালোবাসি, আমি আমার জীবনে জড়াইছি, তোর কারণে আমি আমার সব ফ্যামিলি ত্যাগ করছি, শুধু তোরে ভালোবাসা আমি এক কাপড়ে তোর হাত ধইরা এইখানে চলে আসছি। আর আমি আজকে একটা সন্তানবিহীন 5টা বছর ধরে ধুকে কাঁদতাছি আল্লাহর কাছে, প্রতিটা মোনাজাতে শুধু একটা সন্তান চাইতাছি। আরে সন্তান তো তোর হবে না, তুই কিভাবে বাপ ডাক শুনবি? আর তুই আমারে বলস বাজা, তোর না সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাই নাই। আরে তোর সাথে এখন কথা বলতো না আমার বিবিকে বাঁধতাছে, লজ্জা লাগতেছে আমার, ছি।